গত 18 জুলাই কাটোয়া পুরসভা ব্যবসায়ীদের উদ্দেশ্যে নোটিশ জারি করে জানায় 3 দিনের মধ্যে গুণেন্দ্রনাথ মার্কেটের সব অবৈধ শেড সরিয়ে নিতে হবে। তবে নির্ধারিত সময়সীমার পর 10 দিন কেটে গেলেও কাজ না হওয়ায় বৃহস্পতিবার সকালে পুরসভা অবৈধ নির্মাণ ভাঙার কাজে নামে, যা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। আমাদেরই খালি ভাঙা হচ্ছে, খালি বারবার। অথচ উল্টো দিকে দেখুন, ফুটপাথগুলো সামনে মার্কেটে দেখুন সব এগিয়ে আছে, তাদেরকে একটা নোটিশও করা হয় না, কিচ্ছু করা হয় না। বারবার আমাদেরই ভাঙা হয় খালি। কেন আমাদের রাস্তার উল্টো পিঠে সব জাম করে বসে আছে, তাদেরকে কিচ্ছু বলা হয় না। ক্লিয়ার করাই হয় তাহলে কাটোয়ার প্রতিটা রাস্তার পাশে ক্লিয়ার করতে হবে, কিন্তু আমাদের এটা নয়, প্রত্যেকবার আমাদের অ্যাটাক করা হয়। এটাই আমাদের কষ্ট। আমাদের কথা হচ্ছে আমাদের এইটুকু হাত করে দেওয়া হোক, যাতে আমরা এখানে সুস্থভাবে ব্যবসাটা আমরা করতে পারি। আমাদের দাবি ছিল, আমাদের কেন বারবার বলছেন, আরও তো গোটা কাটোয়ার মধ্যে এরকম অনেক ব্যবসাদারের সেট আছে, ডাকবাংলো রোডে সেট করে গাড়ি স্ট্যান্ড করা আছে, সেসব আছে। অথচ আমরা তো ব্যবসা করছি, ফুটপাতে আপনারা করে দিয়েছেন, আপনাদের দয়ায় ব্যবসা করছি, সেটা আপনাদের এখানে তো পাবলিকের কোনো অসুবিধা হচ্ছে না। ব্যবসায়ীরা সময়সীমার মধ্যেও পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করা হয়েছে, জানিয়েছে কাটোয়া পুরসভার এক আধিকারিক। দীর্ঘদিন ধরে রোড এনফোর্সমেন্ট হয়ে আছে, এটা আমরা এর আগে ওনাদেরকে জানানো হয়েছে, তারপরেও আমাদের নোটিশ ইস্যু করা হয়েছিল, ওনারা তারপরেও কোনো রকমভাবে কোনো গ্রাহ্য করেননি, তার কারণেই আমাদের ডেমোলিশন অফিস অর্ডার হয়েছে। ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কাটোয়া শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে শেড তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে শুধু কেন গুণেন্দ্রনাথ মার্কেটে বারবার নজর পুরো কর্তৃপক্ষের? প্রশ্ন ব্যবসায়ীদের। শহরের বিভিন্ন অংশে থাকা অবৈধ দখলকারীদের নিয়ে পুরসভার অবস্থান কি, সেই প্রশ্ন তুলে ধরেছেন তারা। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।